অনেকের প্ল্যান থাকে যে নতুন বছরে নতুন একটা বাইক কিনবো। সো 2025 সালে এসে অনেক হায়ার সিসি বাইক লঞ্চ হওয়ার পরেও আপনারা আসলে কোন বাইকটা কিনবেন, কোন বাইকগুলো আপনাদের জন্য বেস্ট হবে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি আপনাদেরকে আমার ওপিনিয়নটা শেয়ার করব। সো চলেন এখন তাহলে আমরা টপিকে যাই সরাসরি। সো আজকের ভিডিও টপিক হচ্ছে 2025-এ এসে আপনাদের জন্য হায়ার সিসি বাইক না এই সেগমেন্টের 150 সিসি বাইক, কোন বাইকটা আসলে আপনার জন্য বেস্ট হবে। আমার এই বাইকটাও কিন্তু 31st নাইটের দিন কিনছিলাম, একেবারে নতুন বছরের শুরুতেই। আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি 4:24 এবং আজকের যে ডেট সেটা হচ্ছে 28শে ডিসেম্বর 2024, মানে আর মাত্র 2 দিন পরেই কিন্তু 2025 সাল। এই হায়ার সিসি বাইকগুলো লঞ্চ হওয়ার পর থেকে আমাদের মধ্যে কিন্তু অনেকেরই একটা কনফিউশন কাজ করতেছে যে আসলে হায়ার সিসি কিনবো না এই সেগমেন্টের বাইকগুলো কিনবো। আবার অনেকেই বলতেছে যে হায়ার সিসি যেহেতু ঢুকছে, সো এই সেগমেন্টের যে 150 সিসির বাইকগুলো এগুলোর প্রাইস অনেকটাই কমে যাবে। এই সুজুকি জিক্সার মনোটন বাইকটা এখন যদি আপনারা নতুন কিনতে যান, এটার মার্কেট প্রাইস এখন কত? 2,10,000 এইরকমই তো হবে, এর বেশি তো না। আর অন্যদিকে হায়ার সিসি বাইকগুলোর যে মার্কেট প্রাইস এটা 4 লাখ, 4.5 লাখ। এই সুজুকির যে হায়ার সিসির বাইকটা, এটার যে আহামরি যে পরিবর্তন, মানে লুকের দিক দিয়ে বলতেছে, আহামরি যে পরিবর্তন তেমনটা কিন্তু না। আমি এফআইটার কথা বলতেছি, সেমই কিন্তু লুক সব কিছু, জাস্ট ডিফারেন্সটা ইঞ্জিনে, পাওয়ারে, এতটুকুই। অন্যান্য বাইকের ক্ষেত্রে সেম পরিবর্তনটা নাও হইতে পারে, কিছু কিছু কোম্পানির বাইকগুলোর মধ্যে খানিকটা পরিবর্তন নিয়ে আসছে, কিন্তু সব বাইকের ক্ষেত্রে কিন্তু সেম পর্যায়ে আছে, জাস্ট ইঞ্জিনের যে পাওয়ারটা এটার মধ্যেই পরিবর্তনটা। আমি আপনাদেরকে বলতেছি না যে আপনারা হায়ার সিসি বাইক নেবেন না, ডিসিশনটা আপনারাই নেবেন যখন আমি বিষয়গুলো ক্লিয়ার করব। সো এখন মেইনটেনেন্সের যে ব্যাপারটা সেটাতে যাওয়া যাক, এটাই হচ্ছে মেইন পয়েন্ট। হায়ার সিসি বাইকগুলোর যে মেইনটেনিং যে কোস্ট, মাইলেজের যে ব্যাপারটা, এটা কিন্তু ভাই এই সেগমেন্টের বাইকগুলোর তুলনায় অনেক বেশি। অনেকে আমরা এই বিষয়গুলো খুঁটিনাটি কিন্তু দেখি না। আমি হায়ার সিসি বাইক একটা কিনবো, কিন্তু এই বাইকটা চালাইতে গেলে আমাকে আসলে কি কি বিষয় মাথায় রাখতে হবে, এটার যে মেইনটেনেন্সের যে খরচা, এইটা কি আমি আসলে আদৌ জানি, কতটুকু জানি, এগুলো কিন্তু আমরা অতটা ভেবে দেখি না। আমাদের মধ্যে অনেকেই বলতেছিল যে রয়্যাল এনফিল্ড যেহেতু লঞ্চ হয়েছে ওই বাইকটাই কিনতে হবে, কিন্তু এই বাইকের যে মেইনটেনিং যে খরচা ভাই, এটার ব্যাপারে কোনো কিছুই জানে না তারা। যখনই শুনছে তখনই বলতেছে ভাই দরকার নাই। আপনার ক্যাপাবিলিটি কতটুকু সেটা আপনাদেরকে নিজেকে ডিসাইড করতে হবে, যে আপনি আসলে হাতি পালতে পারবেন না ঘোড়া পালতে পারবেন, এটা আপনাদেরকে নিজেকে ডিসাইড করতে হবে। হাতি পালতে গেলে ভাই আমার ওই রকম ক্যাপাবিলিটি থাকতে হবে, ঠিক আছে? একটা হায়ার সিসি বাইক চালানোর যে ক্যাপাবিলিটি, এটা আমার আছে কি না এটা আমাকে আগেই ভেবে নিতে হবে। এখন আমি একটা হুট করে যদি এরকম একটা বাইক কিনি, বাইক কেনার পর দেখতেছি যে আমার বাইকের ইঞ্জিন অয়েলে লাগে হচ্ছে 2.5 লিটার, তারপরে মাইলেজ পাই আমি 20 থেকে 25, এবং বাইকের যে অন্যান্য বিষয়গুলো, পার্টসের যে বিষয়গুলো, এগুলোর দামও অনেক বেশি, এগুলো আবার যেখানে সেখানে পাওয়া যায় না। ইন্ডিয়া গেছিলাম একটা কাজে, সো ওইখানে আমি দেখছি যে রয়্যাল এনফিল্ড ভাই আছে অনেকেরই, রয়্যাল এনফিল্ড অনেক জায়গায় আছে, তারপরেও কিন্তু তারা স্কুটার চালায়। এটার তো রিজন আছে। রয়্যাল এনফিল্ড অনেকেই সবসময় চালায় না, মাঝে মধ্যে তারা স্কুটার চালায়। যখন ওদের কোনো বড় কোনো অকেশন থাকে, কোনো প্রোগ্রাম থাকে, তখন তারা রয়্যাল এনফিল্ড বাইকটা চালায়। অনেকে আবার যাদের ক্যাপাবিলিটি আছে তারা তো ভাই সবসময় চালাবে। আর এই সেগমেন্টের বাইকগুলোর যে আপনাদের যে মেইনটেনেন্সের যে খরচাটা, এটা ভাই অনেক কম। আপনি মাইলেজের কথা বলেন, ইঞ্জিন অয়েলের কথা বলেন, এভরিথিং, সব কিছু দিক দিয়ে ভালো একটা পারফরমেন্সও পাবেন, হ্যাঁ, এবং খুব সুন্দরভাবে আপনারা রেগুলার রাইড করতে পারবেন। ইঞ্জিন অয়েল মাইলেজের যে বিষয়গুলো, এগুলো কিন্তু আপনাদের ওই রকম প্যারা খাইতে হবে না। সো আমি মনে করি 2025-এ এসেও আপনারা এই সেগমেন্টের একটা বাইক নিতে পারেন। আর এই সুজুকি জিক্সার মনোটন যদি নেন তাহলে তো ভাই আরও ভালো, আলহামদুলিল্লাহ, কারণ এই বাইকটার মেনটেনেন্স যে খরচা এটা আরও কম। যেহেতু বাইকটা জাপানিজ, সো বুঝতেই পারতেছেন এই বাইকের যে
রিসেল ভ্যালু এটাও কিন্তু আপনারা অনেক ভালো পাবেন। আর হায়ার সিসি বাইক ভাই কয়জন কিনতে পারবে আমাদের এদিকে? আপনারা কিনলেন, নতুন একটা কিনলেন, কেনার পর যখন আপনারা বাইকটা সেল দিবেন ভাই, সেল দেওয়ার সময় কে নিবে ভাই বলেন তো? ক্যাপাবিলিটি আপনার থাকতে পারে, সবার তো নাও থাকতে পারে, তাই না? আরও অনেক কিছু বিষয় আছে যেগুলো আমার মাথায় এই মুহূর্তে আসতেছে না। নেক্সটে আমি আরেকটা ভিডিও করবো এই বিষয়ে অবশ্য। সো আশা করছি ক্লিয়ারভাবে আপনারা বুঝতে পারছেন যে 2025-এ এসেও কোন বাইকটা আপনার জন্য বেস্ট। হায়ার সিসি সেগমেন্টের বাইকগুলো বেস্ট, না এরকম 150 সিসির বাইকগুলো বেস্ট? অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সো ঠিক আছে, তাহলে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। পরবর্তীতে আবার দেখা হচ্ছে এমন কোনো ভিডিওতে। সো সেই পর্যন্ত অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সেফলি রাইড করবেন। ওকে, সো ঠিক আছে, আল্লাহ হাফেজ, টাটা।